হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে বিটকপি ভাজি শেয়ার করব। বিটকপিটা আসলে অনেক বেশি সুন্দর বিটকপিটা। বিটকপিটা লাল রঙের হয়ে থাকে, একদম ডিপ মেরুন টাইপের একটা কালার। আর বিটকপিতে কিন্তু অনেক রক্ত এবং ত্বকও অনেক ভালো করে। তো আজকে সিম্পলভাবে আপনাদের সাথে সেই ভাজিটা শেয়ার করব। তো প্রথমেই তো আমাদের বিটকপিটা সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। অবশ্যই আমরা কুচিয়ে এটাকে ভাজবো, আলুর মতো করে কুচাবো। তো কাটছি, দেখতেই পাচ্ছেন একদম হাত লাল হয়ে যায়। এত সুন্দর মানে বিটকপিটা কাটার পরে হয়, আসলে খুব সুন্দর লাগে। বিটকপিটা রক্তের মতো লাল, আর এটা খেলেও আসলে নাকি রক্ত হয়। তো বিটকপিটা ছুলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে পুরা পানিটা। তো এটাকে কুচায় নিব আমরা। এভাবে করে বিটকপিটার ভিতরেও কিন্তু অনেক লাল। এভাবে করে আলু যেভাবে কুচায় না, আমরা সেভাবে করে জিরি জিরি করে কুচিয়ে নিব। তো এই যে এইভাবে করে সবগুলাই কুচিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে কুচিয়ে নিয়েছি সবগুলা। তো এইভাবে করে সবগুলা আমাদের কুচানো হয়ে গেছে। একদম লাল, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটাকেই আজকে আমরা ভাজি করব। আলু বা যে কোনো ভাজি যেভাবে ভাজি করে সেভাবে করেই ভাজি করব। কোনো মানে স্পেশাল কোনো কিছুই না, সেভাবে করে ভাজি করব। কিন্তু খুব ভালো লাগে খেতে, আসলে খুব মিষ্টি মিষ্টি লাগে। তো এখানে খুব সামান্য পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ নিয়েছি। এটা দিয়েই বেসিক্যালি আজকে ভাজি করব। এ বাদে আর কিছুই আমাদের লাগবে না। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা যখন একটু কালার হয়ে আসবে, তখন আমরা বিটকপিটা দিয়ে দিব। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন। তো আমাদের পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমরা বিটকপিটা দিয়ে দিচ্ছি পুরাটাই। এভাবে করে অনবরত নাড়তে হবে। বিটকপিটা থেকে কিন্তু পানি বের হবে। তো সেই পানিটা দিয়ে কিন্তু আমাদের অর্ধেক রান্না হয়ে যাবে, মানে পুরাটাই আমাদের ওইভাবেই রান্না হবে। তো এখানে লবণটাও অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা, মানে বিটকপি যতটুকু দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে একদম অল্প হয়ে গেছে। আমরা কিন্তু ওই ডিমো আছেই, জাস্ট নাড়িয়ে চাড়িয়ে এভাবে করে মানে নেড়েই গেছি, জাস্ট তেলে ভেজে গেছি। তো এরকম অল্প হয়ে গেছে। তো এরকম অল্প, আরও অল্প হয়ে যাবে, একদম তেল বের হয়ে যাবে, মনে হবে যে আমাদের বিটকপিটা সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ভাজিটা করলেই রেডি হয়ে যায়। তো আমাদের বিটকপিটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। এই যে আমাদের বিটকপিটার ফাইনাল লুক, খুব সুন্দর একটা কালার আসছে। কালারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, আর খুবই খুবই মিষ্টি ছিল বিটকপিটা। অনেক বিটকপিতে আছে কেমন একটা গন্ধ বের হয়, বাট এই বিটকপিটা খুব ভালো ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।